জোর করে আমাকে এই মামলার এজাহারে আমার দস্তখত নেওয়া হয়েছে। তো এটা আমরা কোর্টকে বুঝাতে পেরেছি। আপিলে আল্লাহর মেহেরবানিতে উনি একেবারে খালাস পেয়েছেন। বিচারিক আদালত থেকে আমাদের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন সংসদ সদস্য জনাব রেদওয়ান আহমেদ ওনাকে দোষী সাব্যস্ত করে 3 বছরের সাজা দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আমরা আপিল করেছি এবং আমরা কোর্টে যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে উনি যখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন ওই মুক্তিযোদ্ধা কাউন্সিল যেটা সেখানে ওনার ফান্ড থেকে নিজস্ব ফান্ড থেকে উনি কিছু টাকা দিয়েছিলেন এবং আর মুক্তিযোদ্ধা সংসদকে। তো এখানে যে মামলাটা করা হয়েছে এখানে বাদী বলছে তার সাক্ষ্যতে গিয়ে জেরাতে বলছে যে আমাকে 111-এর সময় আর্মি থেকে বা তখনকার যারা মানে ছিল রাষ্ট্রের দায়িত্বে জোর করে আমাকে এই মামলার এজাহারে আমার দস্তখত নেওয়া হয়েছে। তো এটা আমরা কোর্টকে বুঝাতে পেরেছি। আর মোরওভার যেটা কোর্ট আদালত সন্তুষ্ট হয়েছেন আমাদের সাবমিশনে সেটা হলো যে এটা কোনো অবস্থাতেই 409 ধারার কোনো উপাদান এখানে নাই। কারণ পাবলিক সার্ভেন্ট হিসাবে ওনার উপরে কোনো এন্ট্রাস্টমেন্ট ছিল না, বরঞ্চ এই মামলার সাক্ষ্যতে যেটা বেরিয়ে আসছে সেটা হলো যে ওনার নিজস্ব পকেট থেকে উনি এই মুক্তিযোদ্ধা কাউন্সিলকে সংসদকে টাকা দিয়েছিলেন এবং সেই টাকার হিসাব কিতাব যথারীতি উনি যতদিন দায়িত্বে ছিলেন সেটা হয়ে আসছে। তো আমরা আজকে আপিলে আল্লাহর মেহেরবানিতে উনি একেবারে খালাস পেয়েছেন এবং ওনার বিরুদ্ধে আনিত যে অভিযোগ এটা প্রমাণিত হয়নি এবং ওনাকে নির্দোষ সাব্যস্তে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আজকে খালাস দেওয়া। একটু ব্যাকগ্রাউন্ডটা বলেন, কতদিনের সাজা দিয়েছিল, কি হয়েছিল? 3 বছরের সাজা দেওয়া হয়েছিল এবং এই রায়টা আদালত ঢাকা 2 বিশেষ জজ আদালত, হ্যাঁ বিশেষ জজ আদালত 2024 নির্বাচনের আগে এটা আমাদের একক বেঞ্চ প্রিজাইডেড মিস্টার জাস্টিস খসরুজ্জামান, সিঙ্গেল বেঞ্চ যেহেতু 3 বছর সিঙ্গেল বেঞ্চে আসবে।